বড়দের আমার সালাম, ছোটদের আদর, স্নেহ, ভালোবাসা। সবাই কেমন আছেন? সো আমার যেটা হয়েছে যে ব্যান্ডের বয়স 20 বছর হলো আমাদের চিরকুটের। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি ফর্ম করেছিলাম ব্যান্ডটা 2002 সালে। তো বাংলাদেশে এমনিতেই ব্যান্ডগুলো অনেক স্ট্রাগল করে, মিউজিক করে সার্ভাইভ করা এগুলো তো আসলে খুবই চ্যালেঞ্জিং। যেটা হয়েছে আমি জীবনে সবসময় কয়েকটা জিনিস শিখছি। আমার জীবনে কয়েকটা থিওরি আছে। একটা হচ্ছে এন থিওরি, না বলতে শেখা। আমি ছোটবেলা থেকে না বলতে শিখছি, কারণ আমি বুঝতে পারতাম যে আমাকে কোনটাতে না বলতে হবে। আমাকে অনেক প্রলোভনে কখনো ভোলানো যায় নাই। আমি আমার নিজের টার্মে বাঁচছি। যখন বাধা আসছে একটা লিরিক লিখতে হবে, একজনের পিছনে ঘুরতেছি ভাই একটা লিরিক লিখে দেন, ঘুরাইতেছে। তখন আমি কি করলাম, আমি লিরিক লেখা শিখে ফেললাম। এরপর আসি সুর করা। সুর তো করতে হবে গানের, কি করা যায়, হাত পা ধরিয়ে রোর ব্যান্ড মেম্বারদের সবাই ভাই একটা সুর করে দে। পাচ্ছি না সময়, কি করা, সুর করা শিখে ফেললাম। তখন খাজনা গানটা, যেটা আপনারা সবাই খুব পছন্দ করেন। এরপর হচ্ছে ও তোরা সুমির পিছনে বাজাস, মাইয়ার পিছনে, একটা মায়া হয়ে গেছিস তোরা। এই যে ব্যান্ড মেম্বারদের মাথা খাওয়া শুরু হলো। আমি এত আদর স্নেহ দিয়ে বুঝাইতে পারি না, ভাই একসাথে আমরা কাজ করতে আসছি, এখানে কোনো মেয়ে ছেলে নাই। কিন্তু তৃতীয় পক্ষ সবসময় সবার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের জীবনে তৃতীয় পক্ষ আছে কিনা বলেন? সব সময় মনে রাখবেন, আপনার জীবনে তৃতীয় পক্ষ আসলেই আপনার স্বপ্ন শেষ, আপনার প্ল্যান শেষ, আপনার জীবন শেষ। তৃতীয় পক্ষকে কখনো ঢুকতে দিবেন না ভিতরে। আরেকটা হচ্ছে ও আচ্ছা থিওরি, বাধা। আচ্ছা বাধা দিছে, ও আচ্ছা ব্যাপারটা এরকম না, আচ্ছা বুঝলাম। তারপর একটা হাসি দিয়ে নিজের কাজটা করা শুরু করছি, সেই হাসি এখনও দিয়ে যাচ্ছি। সো বাধাকে গ্লোরিফাই করব না। আমার এখন জীবনের উদ্দেশ্য, বিধেয়, সমূহ যাই বলেন, সেটা হচ্ছে জীবন সহজ করা। মফস্বল থেকে আসা একটা মেয়ে, যার পরিবারে কেউ কোনোদিন খুলনার বাইরে আসেনি। আমি সেই মেয়েটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম। আমি কিন্তু ঢাকায় একা, আমার কেউ ছিল না। তখন আমি টিউশনি করতাম, আমি চা বিক্রি করতাম এক সময় বাণিজ্য মেলায়। কিন্তু আমি খুব যেই কাজটাই করেছি ডিগনিটির সাথে করেছি। আমার কোনোদিন কোনো কাজকে ছোট মনে হয় নাই। ইভেন করোনা আসার পরে জীবন এত ছোট, আমরা শুধু কেন জীবন জটিল করব বলেন? আমরা যে কঠিন করি প্রতিদিন জীবন, কেন করি আসলে? এত কঠিন করার তো দরকার নাই। জীবন, একটা জীবন ভালোবাসার জন্যই যথেষ্ট না। সেখানে এত জ্ঞানজাম করার জন্য এত সময় আমাদের কোথায়? প্রতি মুহূর্তে বাঁচতে হবে। এটা সত্যি যে প্রফেশনাল লাইফে বাংলাদেশ কিংবা সারা পৃথিবীতেই মেয়েদেরকে লিডার হিসেবে নেওয়া এটা সবার জন্য কঠিন। স্পেশালি মেয়েরা অ্যাভারেজ লেভেলে একটা কাজ করবে, অ্যাভারেজ লেভেল পর্যন্ত থাকবে, সেটা অ্যাকসেপ্ট করা হয়। আমাদের বন্ধু বান্ধব সবাই অ্যাপ্রিসিয়েট করবে যে ও ওয়াও ফ্যান্টাস্টিক সুমি, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক। অ্যান্ড কিন্তু আপনি ওই অ্যাভারেজ লেভেল থেকে আরেকটু উপরে উঠেন, এইটা একটা সমস্যা শুরু হয়ে যায় ভাই, যেটা আমি নিজে সাফারার প্রতিদিন অসংখ্যবার। সো ওই জায়গাগুলো আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে আরও উদারতা আমরা আশা করি। হ্যাঁ, যে কারণ এখানে মেয়ে ছেলে না, এখানে কাজটা বড়, দেশটা বড়, আমাদের দেশ বড়, কাজ বড়, আমাদের পরিবার বড়, ভালোবাসার জায়গাটা অনেক বড়। একটা কথা আছে না যে মানুষ তার স্বপ্নের সমান বড়, এটা তো এমনি এমনি আসেনি। এই কথাটার মানে তো অসম্ভব ডিপ, যে আপনি যখন বড় স্বপ্ন দেখবেন, আপনি তার পিছনে ছুটবেন, অটোমেটিক্যালি আপনি একটা জায়গায় পৌঁছাবেন। এর মানে কিন্তু এই না আপনি আপনার সাথে যারা, তাদের পায়ে পাড়া দিয়ে, ঘাড়ে পাড়া দিয়ে উঠবেন, আপনি তাদের সাথে নিয়ে উঠবেন একসাথে। এটাই হচ্ছে জরুরি। আর একটা কথা জানিয়ে রাখেন যে ভালোবাসার চেয়ে বড় কিছু নাই। সো সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সবাই আগায় যাই ভালোবেসে একসাথে। সো আবার দেখা হবে সবাইকে।